আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি একটা মাছ হাতে মেখে রান্না করব। অনেক দিন পর মাছটা পেয়েছি। এটা এই এই মাছের নাম কাঁকড়া মাছ। ভদ্র ভাষায় মনে হয় কাকিলা বলে, আমি জানি না। আমরা কাঁকড়া মাছ বলি, কাঁকড়া। এরকম একটা লম্বা একটা ঠোঁট থাকে। তো অনেক দিন হলো এই মাছ, মানে আমার শাশুড়ি বেঁচে থাকতে যখন উনি রান্না করতেন তখন ওটা খেতাম। আমার শাশুড়ির কাছে আসলে খাওয়া শিখেছি। আমাদের সিরাজগঞ্জের ওদিকে এই মাছটা, মানে অনেক মাছের সাথে আসলে ওই লম্বা ঠোঁট দেখলে ওটা ফেলে দেয়। তো আমার শাশুড়ি বলতেন যে দেখো, এটা তো মানে সাগরে হয়, সেখান থেকে নদীতে আসে, সেখান থেকে খালের মধ্যে চলে আসে। এরা কখনো ভুল কিছু খায় না। অনেক ভালো মাছ এবং রান্না করলে একটা খুব সুগন্ধ হয়। তো যাই হোক, এই মাছটা আমাকে পাঠিয়েছে। এই মাছের সাথে আরো অনেক রকম মাছ। আমার পুত্রসম ডক্টর বাঁধন, সে নেত্রকোনায় থাকে। তো খুব অনেক দিন ধরে বলছে যে আপনার জন্য, মানে পাঁচ মিশালি মাছ যেটা, ওখানে তো মাছের, মানে মাছের জায়গা, অনেক মাছ, অনেক রকম মাছ সে নিজেও রান্না করে, আমাকে খাওয়াবে। তো অনেক রকম কষ্ট করে, কসরত করে সে আমাকে একদম একটা অনেক বড় বক্স, কর্কের বক্স, সেটা ভরে আমাকে মাছ পাঠিয়েছে। তো সেই মাছটা আমি আজকে রান্না করব। এটা হাতে মাখবো। আমার কড়াইটা ধোয়া। প্রথমে পেঁয়াজ নিচ্ছি। এটা আসলে খুবই সাদামাটা রান্না। তারপরেও এই মাছটার জন্য আমার কাছে মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি যে কে কে এই মাছ খান। এটা একটু রসুন বাটা দিলাম, জিরা বাটা, আদা বাটা দিব না এই মাছে। নুন দিচ্ছি, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ। এবার মাছটা দিচ্ছি। মাছটা একদম ধোয়া, কিন্তু আমি আরেকবার একটুখানি পানি, যতই ধোয়া থাকুক, ফাইনালি তরকারিতে, মানে রান্না করবার আগে একবার এটা মাখানো দরকার। আমি আগে এই জিনিসটা মেখে নিই। এটা মেখে নেই। তো সর্ষের তেল দেব। মাখামাখি সালুনে আমি সব সময় চেষ্টা করি সর্ষের তেল ব্যবহার করার জন্য। তো অনেক সময় খাঁটি তেল না থাকলে তখন ভেজাল তেল দেওয়া, দেওয়ার চেয়ে সয়াবিন বা ক্যানোলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ওগুলোই খাওয়া ভালো আমার মনে হয়। আমি এই মাছটা এমনিতেই রান্না করি। এখানে একটুখানি কাটা আলুটা কোথায় রাখলাম? আচ্ছা, এটা আলু কাটা, ধুয়ে নেওয়া। এটা বগুড়ার আলু, লাল লাল ছোট আলু। অল্প একটু, দুইটা তিনটা, ছোট ছোট দুইটা আলু নাকি তিনটা আলু কাটা, সেটা মেখে নিচ্ছি। আমি এর আগেও দেখিয়েছি। যারা পারেন তাদের তো কোনো কথাই নাই, আর যারা একদম নতুন, যারা রান্না শিখতে চায়, তাদেরকে বলি যে এই মাখাটা আসলে এরকম ভর্তা করা যাবে না। এটা এরকম গোল করে ঘুরিয়ে একটা হালকা একটা চাপ দিতে হবে, এই আলুর থেকেই পানি বের হয়ে যাবে এরকম। আর কাঁচামরিচটা আমি আগে দিচ্ছি না, এটা আমার নিজস্ব টেকনিক। কাঁচামরিচ আগে দিচ্ছি না, যে হাতটা জ্বলবে। এবার আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিচ্ছি। আমি এই ভিডিওর মাধ্যমে বাঁধনকে, ডক্টর বাঁধন, তাকে ডাক্তার বাঁধন, তাকে আবার ধন্যবাদ জানাই যে এত দিন পরে, আমার মনে হয় বছর 30 পরে বা 25 বছর পরে আমি এই মাছটা খাচ্ছি। আমার বাসায় আমার আম, ছেলের শ্বশুর শাশুড়ি বিয়াই বিয়ান এসেছে, ওনারা তো অবাক, বলে এই মাছ আপনি কোন জায়গা থেকে পেলেন? তো তখন আমি বললাম যে এরকম সারা পৃথিবীতে আমার সন্তানাদি ছড়ানো, সবাই আমাকে ভালোবেসে, মানে
যারা সন্তানের জায়গায় তারা সবাই ভালোবেসে মা ডাকে এবং তারা সবসময় এরকম আমাকে বিস্মিত করে, তাদের ভালোবাসা তাদের শ্রদ্ধা আমাকে বিস্মিত করে। একটু ধনেপাতা দেই, একটুখানি রাখি, একদম নামানোর আগে দিব, আর কাঁচামরিচ। আমি এখানে টমেটো কেটে রেখেছি, টমেটোটা আমি এখন দিব না। এই এখানে আলু আছে তো, আলুটা একটু সেদ্ধ হবে হবে তখন আমি টের পাবো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি টমেটোটা দিতে পারবো। না হলে ওই এত চিকন করে কাটা আলু সেটাও একটু কচকচ করবে, কারণ টমেটো তো টক। এটা চুলায় দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, তারপরে আমি আবার আসছি। সালুনটা হচ্ছে, একটু কথা বলি। সবার অনেক প্রশ্ন যে আমার আসলে বাড়ি ঘর কোথায়। আমার দাদা বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর, গ্রাম মাইজবাড়ি। আর আমার জন্ম হয়েছে ঢাকাতেই, ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে। আমি আমার বাবা মায়ের তৃতীয় কন্যা সন্তান। বাবা তখন যখন আমি হই তখন বাবা গল্প পড়ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, ছোট গল্প কনক চাপা। সেখান থেকেই বাবা তখনই চিন্তা করেন যে যদি মেয়ে হয় আমি এই নামটা রাখবো, এটা ফুলের নাম। এখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপার না। আমার বাবা আজিজুল হক মুর্শিদ, আমার মা মোমেনা জাহান। নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নামগুলো কাদের হয়। যাই হোক, তারপরে আমরা শান্তিবাগ থাকতাম। আমি এখন যেখানে থাকি তার পাশেই শান্তিবাগ। সেখান থেকে আমি ক্লাস 4-এ যখন পড়ি তখন আমার বাবা বাড়ি করে, নিজের বাড়ি করে মাদার টেক চলে গেলেন। মাদার টেকের দক্ষিণগা এলাকা, ওখানে চলে গেলেন। সেটা একদম গ্রাম, নিবিড় গ্রাম। আমরা ওখানে যাওয়ার পরে আমরা মানে একদম গ্রামের একটা পরিবেশ পেলাম। 2 বছর ইলেকট্রিসিটি ছিল না, হ্যারিকেন জ্বালাতাম। তারপরে আমাদের বাড়িটা বর্ষাকালে দ্বীপের মতো হয়ে যেত। এবং বাবা অফিস থেকে ফিরে ওনার নানান রকম জাল ছিল। খুবই শৌখিন মানুষ, চিত্রকর, এবং বাবা গান গাইতে পারতেন। বাবা কাঠের কাজ পারেন, মানে সব্যসাচী একজন মানুষ। পৃথিবীতে যত রকম ভালো কাজ আছে, হাতের কাজ আছে, সব কিছু উনি পারেন। তো উনি নিজে নিজে জাল বোনাতেন এবং মাছ ধরতেন। তো তখন আমরা অনেক রকম ছোট মাছ, অনেক রকম মাঝারি সাইজের মাছ, কারণ আমাদের বাসার সামনে দিয়ে যে খালটা ছিল ওটা শীতলক্ষ্যা নদীর সাথে যোগাযোগ ছিল, ওটাতে জোয়ার ভাটা হতো। তো সকালে পানি ফুলে উঠতো, বিকেলবেলা পানি কমে যেত, এরকম একটা, অথবা উল্টাটা হতে পারে, অমাবস্যা এবং পূর্ণিমার সাথে সাথে সেটা চেঞ্জ হতো। তো এই আমার আমার জীবনটা, আমার অনেকে মনে করে যে আমি গ্রাম থেকে এসেছি, অথবা এরকম আর কি অনেক কিছু ধারণা সবার। তো আসলে আমরা শহরে জন্ম হয়ে আবার গ্রামে গেছি, কিন্তু সিরাজগঞ্জের যে দাদা বাড়ি সেখানে আমরা বছরে 2 বার যেতাম। একবার বর্ষার ছুটিতে আর একবার বার্ষিক পরীক্ষার ছুটিতে বা শীতের ছুটিতে আমরা যেতাম, যার জন্য গ্রামের প্রতি টানটা আমার একদম অন্যরকম। গ্রামের যে কাজকর্ম, ঘরোয়া কাজকর্ম, মা খালাদের কাজকর্ম, সব রকম কাজকর্ম আমি পারি এবং আমি খুব পছন্দ করি। সেখান থেকেই আসলে এই ধান ভানা, কুয়া থেকে পানি তোলা, এরকম, এবং রান্না করা, কোটা বাছা করা, সব কিছু, মানে সব কিছু আমি। এবং আমার বাবা আমাকে, যেমন যেমন আমি হ্যারিকেন পরিষ্কার করতাম, আমার 30টা 40টা হাঁস থাকতো, সেই হাঁসের রাখাল ছিলাম আমি। হাঁসের ডিম সংগ্রহ করতাম, আমাদের বাড়িতে কুকুর বিড়াল ছিল। এবং একটা একটা মেয়ে মানুষ, কিন্তু আমার বাবা ওইভাবে চিন্তা করেন, একটা ইলেকট্রিক ওয়্যারিং সেটাও বাবা শিখিয়েছেন, যে জীবন যুদ্ধে যাতে কখনো পরাজিত না হতে পারে। কিন্তু সবচেয়ে বেশি শিক্ষা দিতেন জীবন, মৃত্যু এবং মধ্যবর্তী যাবতীয় শিষ্টাচার, সুবচন। এবং সেই সাথে আমি তো গান শিখতাম,
বাবার কাছে শিখেছি, আরও অনেকজনের কাছে শিখেছি, এবং আমার ওস্তাদ যে বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী জনাব বশির আহমেদ, তার কাছে গান শিখেছি। তো এবং পড়াশোনা পড়াশোনা গান, নামাজ, এবং এই যে মানুষের সাথে সামাজিক বন্ধন, এরকম একটা সুন্দর একটা জীবন আমার ছিল। যাই হোক, আমি আমার একটুখানি এই সময় আমি একটু টমেটো দিব। আমার মনে হয় আমার আলুটা হয়ে এসছে। আলুটা আর একটু হবে, আমি আবার আসছি। আমার কাতলা মাছের সালুন হয়ে গেছে, আমি বেড়ে ফেলি। এটা একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে, যেহেতু টমেটো আছে, টমেটোটা শুকাবো না। কাতলা মাছের সুগন্ধে ঘুম আসে না আনন্দে। খুবই মজাদার একটা সালুন এবং খুব সহজ। আর ছোট মাছ অবশ্যই খুবই উপকারী। যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।